আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে রয়েছি একটি সুগন্ধি ধানের জমিতে। তো এই জমিতে অনেক শীষ এইভাবে সাদা হয়ে গেছে। তো এই শীষগুলা যে সাদা হয়ে গেছে এটা হলো ব্লাস্টের কারণে। ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ। ফ্রিকুলেরিয়া অরাইজি নামক ছত্রাকের দ্বারা এই রোগ সংঘটিত হয়ে থাকে। এই রোগ ভালো একটি অসুস্থ রোগাক্রান্ত গাছ থেকে একটি ভালো গাছে যদি ঝোড়ো আবহাওয়া থাকে তাহলে 72 ঘন্টার মধ্যে ছড়াতে পারে বা আক্রান্ত হতে পারে। তো এই রোগ মূলত এই যে গিট, এটা গিটে আক্রান্ত হয়েছে। কোনোটা আছে হচ্ছে শীষে। এই যে এটা দেখতেছি আমরা, এই শীষের গোড়া থেকে আক্রান্ত হয়েছে এবং এটা হলো এই যে গিট, এই গিটটা পচে গেছে এখান থেকে। আরো পাতাতেও আছে, এই যে আমরা পাতা দেখতে পাচ্ছি, এই যে পাতাতেও হচ্ছে আক্রান্ত। পাতাতে লক্ষণ দেখলে বুঝবো যে এরকম বাদামি থেকে কালচে আকার ধারণ করবে এবং এইটা এই ছোট ছোট দানা কালো অংশগুলো একত্রিত হয়ে চোখের আকৃতি, এই যে চোখের আকৃতি ধারণ করবে এবং অতিরিক্ত আক্রান্ত হয়ে পাতা এরকম ঝলসে যাবে। এবং যখন হচ্ছে গিটে আক্রমণ করবে তখন এইটার গিট হচ্ছে এই যে এই আক্রান্ত অংশ থেকে পচে যাবে। এখানে কালো অংশ দেখা যাচ্ছে, কালো হয়ে যাবে, কালো হয়ে এখান থেকে পচে যাবে। এবং যখন হচ্ছে এটা শীষে আক্রমণ করবে, শীষের ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আক্রমণ হয়েছে, আক্রমণের পরে এখান থেকে এটা কালো হয়ে পচে গেছে এবং এটা ভেঙে গেছে। তো এই রোগ হচ্ছে মূলত ছড়ায় হচ্ছে যদি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে, দিনের তাপমাত্রা যদি 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় এবং রাতের তাপমাত্রা যদি 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কম হয় এবং গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং যদি অতিরিক্ত খরা হয় তাহলে এই রোগের আক্রমণ হতে পারে। তো এই রোগ দমনের ক্ষেত্রে আমাদের প্রথমে অবশ্যই বীজ শোধন করতে হবে। আমাদের বীজ শোধন করে ফসল রোপণ করতে হবে। এরপরে আমাদের বালাই সহনশীল জাত চাষাবাদ করতে হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জমিতে পানি রেখে দেব, 2 থেকে 3 সেন্টিমিটার পানি রেখে দেব। জমিতে ইউরিয়া সারের প্রয়োগ কমায় দেব, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করব না। এবং এই রোগ দেখা দেওয়ার পূর্বেই আমরা বিঘা প্রতি 5 কেজি করে পটাশ সার জমিতে ছিটাই দিব। এবং সর্বশেষ আমরা রাসায়নিক দমনে যাব। তখন হচ্ছে আমরা ব্লাস্টের জন্য অনুমোদিত যে বালাইনাশক আছে, যেমন হচ্ছে ফিলিয়া, ব্লাস্টিন, নাটিভো, এই জাতীয় ছত্রাকনাশকে যে কোনো একটি স্প্রে করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।